নমস্কার, আমি অনুপম ব্যানার্জি। ভিডিও ইনফ্লুয়েন্সিং চ্যালেঞ্জ গ্রুপে আজ সপ্তম দিনে এটা আমার অষ্টম ভিডিও। আমার আজকের ভিডিওর বিষয় হোয়াট ইউ লাভ টু টিচ আদার্স অ্যান্ড হোয়াই, অর্থাৎ আমি ভালোবেসে মানুষকে কি শেখাতে চাই এবং কেন। আমার উত্তর, আমি মানুষকে ভালোবেসে মেডিটেশন বা ধ্যান শেখাতে চাই। কেন, চলুন সেটা বিস্তারিত আলোচনা করি। আধুনিক সভ্যতার সবথেকে বড় অভিশাপ হচ্ছে স্ট্রেস। আমরা আমাদের জীবনে কেমন যেন ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি, আর এই ব্যস্ততার জন্য আমরা কিন্তু কোনো কাজেই সঠিকভাবে ফোকাস করতে পারি না। আর এই ফোকাস করার অসুবিধার জন্য কিন্তু আমরা আমাদের কাজে আশানুরূপ ফল পাই না। আর এই আশানুরূপ ফল না পাওয়ার জন্য আমাদের ব্যক্তিগত জীবনে এবং পেশাগত জীবনে কিন্তু নানান সমস্যা তৈরি হচ্ছে, এবং যার ফলে আমাদের মধ্যে একটা টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন ইত্যাদি কাজ করছে, এবং সব মিলিয়ে আমাদের মধ্যে একটা স্ট্রেস বা চাপ তৈরি হচ্ছে। এবং এই চাপ নিয়ে যখন আমরা বাড়ি ফিরি, তখন কিন্তু আমরা বাড়ি ফেরার পর দেখি বাড়ির লোকের সঙ্গে বিনা কারণে কিন্তু আমরা একটু চিৎকার করে কথা বলে ফেলছি, রাগ দেখাচ্ছি, খারাপ ব্যবহার করছি। এবং দিনের শেষে যখন আমরা বিছানায় শুতে যাচ্ছি, তখন যেন আমাদের ঘুম আসে না, তখন যেন সব কিছু মিলে আমাদের উপর একটা চেপে বসে, এবং তার ফলে আমাদের ঘুম আসে না, এবং রাতে ঘুম ভালো করে না হওয়ার ফলে আমাদের কিন্তু একটা বিপাক ক্রিয়ার একটা সমস্যা তৈরি হয়, এবং যার ফলে দিনে দিনে আমাদের কিন্তু গ্যাস, অম্বল ইত্যাদি নানা রকম সমস্যা আমাদের মধ্যে তৈরি হয়। এই সমস্যা যদি আমাদের দিনের পর দিন ঘটতে থাকে, মাসের পর মাস ঘটতে থাকে, তাহলে কিন্তু সেটা একসময় গিয়ে একটা ক্রনিক স্ট্রেসের আকার ধারণ করে। এবং এই ক্রনিক স্ট্রেস যদি হয়, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাড্রিনালিন গ্রন্থি থাকে, যেটা থেকে আমাদের স্ট্রেস হরমোন নির্গত হয়। সেটা খুব সামান্য পরিমাণে নির্গত হয়, কিন্তু এই চাপ যদি আমাদের বেড়ে যায়, ক্রনিক স্ট্রেস যদি তৈরি হয়, তাহলে কিন্তু ওই অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, কর্টিসল ইত্যাদি হরমোনের সিক্রেশনগুলো কিন্তু বেড়ে যায়। এবং এই হরমোনের সিক্রেশনগুলো যখন বেড়ে যায়, তখন এই হরমোনগুলো কিন্তু আমাদের শরীরে নানান রকমের রোগের সৃষ্টি করে। এবং এই রোগগুলো মূলত দেখা যায় যে অনিদ্রা রোগ বা ইনসমনিয়া, বা ব্লাড প্রেশার বা রক্তচাপ, ব্লাড সুগার ইত্যাদি নানান ধরনের রোগের সৃষ্টি করে। এবং সমস্যা হচ্ছে, এই ধরনের রোগ যদি একবার তৈরি হয়ে যায় শরীরে, তাহলে কিন্তু সেই রোগগুলো কিন্তু আর সারে না। এবং তার জন্য যে ওষুধ খেতে হয়, সেই ওষুধ খেয়ে কিন্তু রোগগুলো কিন্তু কোনো দিন সারে না। রোগ আমাদের শরীরে রোগের মতোই থেকে যায়, কিন্তু ওষুধ আমাদের নিয়মিত খেয়ে কোনো রকমে সেটাকে নিয়ন্ত্রণ করে চলতে হয়। যার ফলে দীর্ঘদিন ওষুধ খাওয়ার ফলে তার একটা সাইড এফেক্টও হয়, যেটা আমাদের কিডনির ওপর একটা ভীষণ চাপ পড়ে, এবং তার ফলে অন্যান্য সাইড এফেক্টও আমাদের শরীরে হয়। এই যে এতগুলো সমস্যা আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে, এই জায়গা থেকে বর্তমানে বিজ্ঞানীরা কিন্তু স্বীকার করেছেন যে এই ওষুধ কিন্তু একমাত্র উপায় নয় এই রোগগুলো সারানোর। এবং আজকে বিভিন্ন দেশে বিভিন্ন বিজ্ঞানীরা বলছেন যে এর একমাত্র উপায় হচ্ছে মেডিটেশন বা ধ্যান। এই মেডিটেশন বা ধ্যান কিন্তু খুব সহজেই করা যায়, এবং যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো জায়গায় এই মেডিটেশন করতে পারেন। এবং এটা বলা হয়, আপনি যদি দিনে অন্তত 5 মিনিট মেডিটেশন করেন, তাহলে আপনার 70% স্ট্রেস কিন্তু কমে যায়। এবং দিনে যদি আপনি 2 বার মেডিটেশন করতে পারেন, তাহলে তো আপনি দেখবেন আপনি অনেক ভালো বোধ করছেন। আপনি প্রথমেই যেটা বোধ করবেন সেটা হচ্ছে, দেখবেন আপনি অনেক শান্ত হয়েছেন, আপনার ব্যবহার আগের থেকে অনেক ভালো হয়েছে, আপনি মানুষের সঙ্গে অনেক সুন্দর করে কথা বলছেন, আপনি রাতে ভালো ঘুম হচ্ছে, আপনার গ্যাস, অম্বল এসব অনেক কমে গেছে। এই জন্য আমি সকল মানুষকেই বলি যে আপনারা নিয়মিত মেডিটেশন করুন, এবং মেডিটেশন করা খুবই সহজ, এবং চেষ্টা করবেন মেডিটেশনটা ঘুম থেকে উঠে অন্তত 5 মিনিট করার, এবং রাত্রে শুতে যাওয়ার আগে 5 মিনিট করার। এবং আস্তে আস্তে এই সময়টা যদি একটু বাড়াতে পারেন, তাহলে তার সুফল আপনি কিন্তু খুব ভালো পাবেন। এবং এই চেষ্টা করবেন মেডিটেশনটা কিন্তু একটি শান্ত ঘরে করতে, যেখানে আওয়াজ কম হয়, সেরকম কোনো জায়গা বেছে নিয়ে আপনি একই জায়গায় একই সময় যদি মেডিটেশনটা করতে থাকেন, তাহলে কিন্তু তার সুফল আপনি খুব ভালো পাবেন। এই মেডিটেশন করার ফলে আপনার শরীর থেকে যদি রোগ কমে যায়, তাহলে দেখবেন আপনার কাজে কিন্তু আপনি অনেক ভালো ফল পাচ্ছেন। আপনি পড়াশোনায় কিন্তু অনেক বেশি মনোযোগী হয়েছেন, আপনার শারীরিক যে সুস্থতা সে আগের থেকে অনেক বেড়ে গেছে, আপনি আগের থেকে অনেক শান্ত হয়েছেন, আপনি অনেক সুস্থভাবে চিন্তাভাবনা করতে পারছেন। সব মিলে কিন্তু মেডিটেশন একটু সবার জন্য কিন্তু ভীষণ প্রয়োজন।
আজকের দিনে এই চলমান সভ্যতার যুগে কিন্তু মেডিটেশন সবার জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় একটি ক্রিয়া। তাই মেডিটেশন শেখার চেষ্টা করুন। খুব জটিল কোনো প্রক্রিয়া নয়, মেডিটেশন শেখা খুব বড় বিষয় নয়, কিন্তু মেডিটেশন করার নিয়ম হচ্ছে প্রতিদিন কিন্তু নিয়ম করে আপনাকে মেডিটেশনটা করতে হবে। তো আমি চাই এই ভিডিওটা দেখার পর আপনি একটু ভাবুন এবং মেডিটেশন করার সিদ্ধান্ত নিন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে 5 মিনিট মেডিটেশন করুন, এবং রাত্রে শুতে যাওয়ার আগে 5 মিনিট মেডিটেশন করুন, এবং তার সুফল বোধ করুন, এবং 1 মাস পরে 2 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা উপকৃত হচ্ছেন। আমার আজকে এটুকুই বলার ছিল। আপনার সুস্থতা কামনা করি। নমস্কার।